বাংলাদেশ ক্রিকেট এটা শুধু একটা খেলা না, এটা কোটি মানুষের স্বপ্ন, কোটি মানুষের আবেগের নাম। কিন্তু আজ সেই ক্রিকেটকে নিয়ে উঠছে বড় প্রশ্ন। এটা কি এখনো ক্রিকেট বোর্ড, নাকি হয়ে গেছে রাজনৈতিক নিয়ন্ত্রণের একটা মঞ্চ, নাকি এটা হয়ে গেছে কিছু পাচাটা মানুষদের একটা বোর্ড? আজকের এই ভিডিওতে আমরা দেখব মানুষ কত পরিমাণ তেল মারতে মারতে একটা দেশে ক্রিকেটের সভাপতি হতে পারে। আর আমি এমন কিছু সত্য বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হয়তো অনেকে বলতে হিমশিম খায় কিংবা ভয় পায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার চোখ খুলে দিতে পারে। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, কিন্তু প্রশ্ন হলো এই স্বপ্নটা ভাঙছে কোথায়? মাঠে নাকি বোর্ড রুমে? যেখানে কথার টাকা ছিল ক্রিকেটার, বুট, পরিকল্পনা, আজ সেইখানে ঢুকে গেছে ক্ষমতা, লবি আর রাজনৈতিক প্রভাব। যখন যোগ্যতা থেকে পরিচয়টা বড় হয়ে যায়, তখন একটা সিস্টেম ধ্বংস হতে শুরু করে। ভোট ব্যাগে নতুন কমিটি, শুনতে খুব ভালো লাগে, তাই না? আর মনে হয় পরিবর্তনটা এবার হবে। কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনটা কাদের জন্য? দেশের ক্রিকেটের জন্য, নাকি নির্দিষ্ট কোনো পরিবারের জন্য, কিংবা কিছু পাচাটা লোকদের জন্য? যেখানে বারবার উঠে আসছে একটা অভিযোগ, নেপোটিজম, মানে নিজের লোকদের বসানো। যোগ্যতা না, দরকার সংযোগ, দরকার রাজনৈতিক ব্যাকআপ, আর সব থেকে বেশি দরকার তেলবাজি। ফেসবুক খুললে দেখবেন মানুষ হাসছে, মিম বানাচ্ছে আর ট্রল করছে, কিন্তু এই হাসি পেছনে আছে রাগ, হতাশা আর অসহায়ত্ব। কারণ মানুষ জানে তাদের কণ্ঠ কেউ শুনছে না। যখন জনগণ সিরিয়াস বিষয় নিয়ে মজা করতে শুরু করে, তখন আপনার বুঝতে হবে তারা আশা ছেড়ে দিছে। এখন আসি সব থেকে স্পর্শকাতর জায়গায়, আমাদের ক্রিকেটার। এখন আমার আপনার প্রশ্ন হচ্ছে, কিছু খেলোয়াড় কি নিজের সুবিধার জন্য এই সিস্টেম গুলা সাপোর্ট করছে? টিম সিলেকশন, ক্যাপ্টেন্সি, বিসিবিতে প্রেসিডেন্ট হওয়া এবং তার সাথে সহকর্মী হওয়া, বর্তমানে সবকিছুই কি পারফরম্যান্সের উপর নির্ভর করছে, নাকি এখানে চলছে ভিতরে খেলা? এখন সেটা কি আপনার সমস্যা, নাকি ক্রিকেটের সমস্যা, কিংবা ক্রিকেট বোর্ডের সমস্যা, নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সমস্যা, নাকি এটা পুরো সিস্টেমের সমস্যা? একটা বোর্ড যখন রাজনীতিক হয়ে যায়, তখন প্রথমে নষ্ট হয় মেরিট, তারপর নষ্ট হয় ট্যালেন্ট, শেষে দেখতে পারা যায় একটা দেশের ক্রিকেটের ধ্বংস। এখন আমার আপনার মতো সাধারণ মানুষ ভাবছে এই দেশে পরিশ্রম করে সফল হতে পারেন বা না পারেন, কিন্তু তেলবাজি করে সফল হওয়াটা একদম নিশ্চিত। আমি অনেক বেশি এই দেশের ক্রিকেট নিয়ে যারা ভাবছেন, যারা বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারাই ব্যর্থ। কিন্তু আমার কাছে সব থেকে হতাশাজনক বিষয় কি জানেন? যারা স্পোর্টের সাংবাদিক আছে, যারা এই ক্রিকেটকে নিয়ে কথা বলে, তারা এখন দেখবেন একটাও ক্রিকেটকে নিয়ে কথা বলে না, কারণ তারাও বুঝে গেছে তেলবাজি ছাড়া এই দেশে থাকা অসম্ভব। বর্তমানে সাংবাদিকরা কথা বলছে রাজনীতি নিয়ে, অথচ যাদের কথা বলা উচিত ছিল বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, বাংলাদেশ ক্রিকেটটাকে কিভাবে উন্নত করা যায় সেইগুলো নিয়ে কথা বলা উচিত ছিল, আজ তারা সেগুলো না বলে কথা বলে রাজনীতি নিয়ে। সর্বশেষে আমি একটা কথা বলতে চাই, ক্রিকেট শুধু খেলা না, এটা আমাদের পরিচয়। এই পরিচয় যদি আমরা নিজেরাই নষ্ট করি, তাহলে দোষ দেব কাকে? আপনি কি মনে করেন এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব? তা কিন্তু কমেন্টে লিখে জানান। ভিডিওটা শেয়ার করুন, কারণ সত্য যত ছড়াবে পরিবর্তনের সম্ভাবনাও তত বাড়বে। এখন আপনি কি মনে করেন বাংলাদেশ ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে গেছে, নাকি এটা পুরো সিস্টেমের শিকার? তো আজকে এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।